সিনিয়র মেডিকেল অফিসারের সাথে কথা বলবো এমআর বাঙ্গুর হাসপাতালে। বয়ঃসন্ধিকালে মানসিক সমস্যাটি যে একটি বিশাল একটা আমাদের সমস্যা, সেই বিষয়ে আপনার কাছ থেকে কিছু শুনে নেব। হ্যাঁ, যেটা হচ্ছে যে পেশেন্টগুলোকে আমরা এখান থেকে ভাগ করে পাঠাই টু দ্য সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, সেগুলো হচ্ছে যেমন ধরুন অ্যাংজাইটি, প্যালপিটেশন, একটা কোনো বিষয় নিয়ে বারবার ভাবনা চিন্তা করতে করতে সে কোনো উত্তর পাচ্ছে না, কিংবা ডিপ্রেশন বা যাকে নাকি এক কথা বাংলাতে আমরা হতাশা বলি সেইগুলো, কিংবা হঠাৎ করে রেগে যাওয়া, খুব অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য আদার ফ্যামিলি মেম্বার, মানে এই সমস্তগুলো হচ্ছে মোটামুটি সিমটমস, আর যেগুলো দেখলে পরে আমরা তার কাছে রেফার করি। এছাড়াও ধরুন দীর্ঘদিন ধরে একটা ব্যথা হচ্ছে, পেট ব্যথা বা মাথা ব্যথা, যার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না ঠিক মতো, সেই সময় কিন্তু তার একটা কাউন্সিলিংয়ের সত্যিই প্রয়োজন হয়। আর আপনি যেটা বললেন যে আরেকটা প্রশ্ন, যে মানে তাদের রেফার করার পর তাদের অ্যাটিটিউডটা কী হয়, এটা কিন্তু খুব দরকারি জিনিস। কারণ আমরা রেফার করার সময় তাকে বলে দিই যে আপনি কিন্তু পাগল নন, আপনার যে মন আছে তার মধ্যে কতগুলো জট পাকি আছে, সেই জটটা আমরা ছাড়ানোর চেষ্টা করছি মাত্র। আর সাইকিয়াট্রি রেফার করার পর অনেক সময় তারা আমাদের কাছে পাঠায় যে আরও অন্যান্য কারণের জন্য, সেগুলো আমরা দেখে দিই। আর স্কিনের সঙ্গে সাইকিয়াট্রির তো একটা বেশ ভালো যোগাযোগ রয়েছে। অলমোস্ট এখন বলে 40 to 45% হচ্ছে সাইকোকিউটিনিয়াস ডিসঅর্ডার, অর্থাৎ মানসিক কারণে স্কিনে যেসব লিশনগুলো যেগুলো হয়, আর সেগুলোও তো তাদের কাছে পাঠাতে হয়। আমার স্কিন ডিসঅর্ডারের পরেও যে তার মানসিক কোনো জিনিস থেকে যে মানে স্কিনে যেগুলো সেগুলো বাড়ছে কিনা, তার জন্য সেই চিকিৎসা আমাদের চিকিৎসা একসাথেই করতে হয়।